হ্যাঁ হ্যাঁ আছে, এখানে আছে। হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্যালকুলাস দেখব। একটু ক্যালকুলাস তো শুরু করিনি, ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেবার ক্যালকুলাস দেখে আজকে। ত্রিকোণমিতি দেখলাম, এবার ক্যালকুলাস। ত্রিকোণমিতির সাথে ক্যালকুলাসের একটা ভালো সম্পর্ক আছে। এবার ক্যালকুলাসের দেখো মৌলিক একটা জিনিস, লিমিট। আমরা যেমন এই যে এক্স ইকুয়াল টু 4, এর অর্থ কি? এক্স এর মান 4, আর এই এক্স টেন্স টু 4 এর অর্থটা কি? এক্স এর মান 4 না, এখানে এক্স এর মান যেমন 4, এখানে এক্স এর মান 4 থেকে একটু বেশি অথবা 4 থেকে একটু কম। তাহলে এক্স টেন্স টু 4 এর অর্থ হতে পারে, অর্থ মানে এরকম হতে পারে, হয়তো বা মেবি যে এক্স ইকুয়াল টু 4.0000000012 এরকম একটা কিছু, নতুবা এক্স ইকুয়াল টু হতে পারে 3.99999999 এরকম। তাহলে এক্স টেন্স টু 4 এর অর্থ এইরকম যে এক্স টেন্স টু 4 হলে এক্স এর মান হতে পারে হয়তো বা এক্স ইকাল টু 4.0000000012, নতুবা এক্স ইকাল টু 3.9999 এরকম। তার মানে এক্স টেন্স টু 4, তাহলে এই টেন্স টু মানে কাছাকাছি, এক্স টেন্স টু 4 এর মানটা এক্স এর কাছাকাছি, এক্স এর থেকে একটু কম অথবা এক্স এর থেকে একটু বেশি, সরাসরি এক্স না। কিন্তু আমার ব্যবহারটা এক্স, এই টেন্স টুটা ব্যবহার করব আমরা ইকুয়াল টুর মতোই। যেমন এক্স ইকুয়াল টু 2 হলে, যদি তোমরা যখন ছোট ছিলে প্রশ্ন করা এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এর মান কত, এই কথা যদি বলা হয় তাহলে তোমরা লিখতে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 5 ইকুয়াল টু 4 মাইনাস 8 প্লাস 5 ইকুয়াল টু 9 মাইনাস 8 ইকুয়াল টু 1 অ্যান্সার। এটা তোমরা জানোই। কিন্তু যদি এরকম ব্যবহার করা এক্স টেন্স টু 2 হলে, এটা মুছে দিই, এক্স টেন্স টু 2 হলে ওই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 এর মান কত, এই কথা যদি বলতো তোমরা লিখতে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 5 ইকুয়াল টু 4 মাইনাস 8 প্লাস 5 ইকুয়াল টু 9 মাইনাস 8 ইকুয়াল টু 1। কিন্তু এখানে লিখতে হয়, লেখা উচিত যে প্রায়। আসলে তো টেন্স টুটা ব্যবহারটা আমরা ইকুয়াল টুর মতোই করব, কিন্তু অ্যান্সারটা প্রায় আগে লিখতে হতো, এখন আর প্রায় লিখতে হয় না। এখানে অ্যান্সারটা আগে আমরা যখন পড়তাম ছোটোবেলায় তখন লিখতে হতো প্রায়, কিন্তু এখন আর লিখতে হয় না, এখন ওয়ানই অ্যান্সার। তাহলে ওই টেন্স টু আর ইকুয়াল টু ব্যবহারটা ইকুয়াল টুর মতোই। যেমন আর একটা ব্যবহার দেখো, যেমন এক্স প্লাস 2 ইকুয়াল টু 6, তাহলে আমরা পরের লাইন লিখি এক্স ইকুয়াল টু 6 মাইনাস 2 এক্স ইকুয়াল টু 4। কিন্তু এখানে দেখো এক্স প্লাস 2 টেন্স টু 6, তার মানে এক্স টেন্স টু 6 মাইনাস 2 এক্স টেন্স টু 4, মানে ব্যবহারটা অনেকটাই ইকুয়াল টুর মতো। তাহলে টেন্স টু আর ইকুয়াল টু, তাহলে আমরা যে চ্যাপ্টারে ঢুকবো ক্যালকুলাসের, সেই চ্যাপ্টারটার নাম হলো লিমিট। এই লিমিট চ্যাপ্টার এটা লাগবে। যেমন দেখো লিমিট এক্স টেন্স টু 2 আর এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 বললে এর মান নির্ণয় করো। এই প্রশ্নটা এরকম হবে। তাহলে আমরা অঙ্কটা লিখলাম লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2। এখন যদি এক্স এর জায়গায় আমরা 2 বসাই দিই তাহলে নিচেই কিন্তু 0 হয়ে যায়। তাহলে এক্স এর মান 2 আমরা তখন বসাতে পারবো যখন নিচেই 0 হবে না। তাহলে নিচের পার্টটা 0 হলে আমরা তো অসংজ্ঞায়িত হয়ে যাই। সেই জন্য এক্স টেন্স টু, আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক থাকবে না এক্স টেন্স টু কখনো 0, এক্স টেন্স টু কখনো একটা কনস্ট্যান্ট, কখনো এক্স টেন্স টু ইনফিনিটি। তা আমরা পারতপক্ষে কোনো অক্ষর টেন্স টু 0 বানানোর চেষ্টা করবে। এখানে এক্স টেন্স টু কত আছে 2, তাহলে এখানে আমরা এক্স অক্ষরকে অন্য অক্ষরে নিয়ে যাই। তাহলে লিখি ধরি, কীভাবে করতে হয় দেখো, ধরি এক্স টেন্স টু আছে না, ধরি এক্স ইকুয়াল টু 2 প্লাস এইচ, যেখানে এইচ টেন্স টু 0। একটু আগে বললাম যে
এক্স টেন্স টু টু হলে এক্স এর মানটা টুর থেকে একটু বেশি হয় অথবা টু এর থেকে একটু কম হয়, তাহলে এক্স ইকালটা দেখো আমরা ধরেছি এক্স ইকাল টু প্লাস এইচ, তাই এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরোর অর্থ কি এইচ এর মানটা হয়তো হতে পারে 0.00000000001 নতুবা এইচ এর মান হতে পারে -0.000000012, তাহলে এক্স এইচ এর মান যদি এইটি হয় তখন এক্স ইকালটা দেখো 2 পয়েন্ট সামথিংই হয় 2.00000, আর যদি এইচ এর মান এইটি হয় তাহলে এক্স এর মান দেখো 2 এর থেকে একটু বাদ গেলে 1.9999999 তাই হয়। তাহলে এক্স টেন্স টু টুর অর্থ এক্স এর মানটা টুতে একটু বেশি অথবা এক্স এর মানটা টুতে একটু কম, তাই হয়েছে দেখো ধরি এক্স ইকাল টু প্লাস এইচ, যেখানে এইচ টেন্স টু জিরো, এইচ এর মানটা এইটি হলে তখন এক্স এর মান হয় 2.000, আর এইচ এর মানটা যদি এইটি হয় তখন এটি হয়। তাহলে এই লিমিট এর পরের লাইন লেখে লিমিট এই এক্স এর জায়গায় তাহলে এখানে বসবে এইচ টেন্স টু জিরো, আর এখানে হবে 2 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস একটা 4, আর নিচে এলো 2 প্লাস এইচ 2 কেটে গেল, লিমিট এইচ টেন্স টু জিরো 4 প্লাস 4h প্লাস এইচ স্কোয়ার মাইনাস 4 বাই এইচ, 4 কেটে গেল, লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে উপরে একটা এইচ কমন নিই, তাহলে 4 প্লাস এইচ বাই এইচ, এইচ কেটে গেল, লিমিট এইচ টেন্স টু জিরো, এবার 4 প্লাস এইচ হলো অঙ্কটা, এবার এই এইচের জায়গায় জিরো বসাই দিই আমরা, তাহলে অ্যান্সার হয় 4 অ্যান্সার। এখন মানটা প্রয়োগ করা যাবে, দেখো এখন আর নিচে আসছে না জিরো, তাহলে আমরা এই যে লিমিট যে অক্ষরই থাক ওই টেন্স টু যে অক্ষর থাক আমরা ওই এক্স টেন্স টু 2 এক্স টেন্স টু 5 ওইটা তখনই প্রয়োগ করব, বা এইচ টেন্স টু জিরো যখন নিচেই জিরো হবে না, তার আগে বসানো যাবে না। যেমন এখানে যদি আমরা বসাই দিতাম তাহলে নিচে 2 - 2 হইতো, তাহলে কিন্তু ইনফিনিটি হয়ে যেত। সেদিন দেখবো যে আমরা এই মানটা তখনই প্রয়োগ করব যখন নিচেই জিরো আসবে না, আর পারতপক্ষে যদি দেখা যায় যে এই মানটা বসলে জিরো হয়ে যায় তখন এক্স ইকাল টু আমরা ওই কনস্ট্যান্ট প্লাস এইচ ধরবো। দেখো আর একটা অঙ্ক বুঝালি বুঝবানে তোমরা কি বলতে চাইছি, দেখো আর একটা এক নম্বর অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু 2 উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বা এলো এক্স স্কোয়ার মাইনাস 4, এই অঙ্কটা। এখন দেখো এক্সের জায়গায় যদি আমরা 2টা বসাই দিই তাহলে নিচেই কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাহলে তখন আমরা নিচেই জিরো যখন হবে তখন প্রয়োগ মানটা ব্যবহার করতে পারবো, তখন লাগবো ধরি এক্স ইকাল টু 2 প্লাস এইচ, যেখানে এইচ টেন্স টু জিরো, এবার অঙ্কে চলে আসি, লিমিট এইচ টেন্স টু জিরো 2 প্লাস এইচ তার হোল স্কোয়ার 2 প্লাস এইচ মাইনাস 6 বাইলো 2 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 4 ইকাল টু লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে হবে 4 প্লাস 4h প্লাস এইচ স্কোয়ার প্লাস এইচ মাইনাস 4, আর নিচে এই 4 প্লাস 4h প্লাস এইচ স্কোয়ার মাইনাস 4, এই 4 কেটে গেল, লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে যোগ করে আছে 5h প্লাস একটা এইচ স্কোয়ার, নিচে আছে 4h প্লাস একটা এইচ স্কোয়ার, তাহলে উপর নিচে দুই জায়গায় এইচ কমন আসে, এইচ যদি কমন নিই 5 প্লাস এইচ, আর নিচে যদি এইচ কমন নিই 4 প্লাস এইচ কেটে গেল, ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে হলো 5 প্লাস এইচ আর নিচে হলো 4 প্লাস এইচ। এবার যদি আমরা এইচের জায়গায় জিরো বসাই তাহলে নিচে দেখো 4 প্লাস জিরো, এর অর্থ 4, তখন প্রয়োগ করবো, নিচে জিরো হচ্ছে না, তাহলে এবার যদি মান বসাই দিই এইচের জায়গায় জিরো তাহলে উপরে হয় 5 নিচে হয় 4 অ্যান্সার। তাহলে লিমিট এক্স টেন্স টু যদি কনস্ট্যান্ট থাকে পারতপক্ষে আমরা ওই কনস্ট্যান্ট যা থাকবে সেটা প্লাস এইচ দেবো, কিন্তু এটা দেখো শর্ট ফর্মে করা যায় কিন্তু সেটা সব অঙ্ক হয় না। যেমন লিমিট এক্স টেন্স টু 2,
উপরে এক্স স্কোয়ার মাইনাস 4 আছে আর নিচে এক্স মাইনাস 2 আছে। তাহলে আমরা এখানে যদি এখন এই এক্সের জায়গায় 2টা বসাই দিই তাহলে নিচে 0 হয়ে যায়। তাহলে এইটি আমরা অন্য একটা একটু আগে দেখালাম যে আমাকে এক্স সব অঙ্কই এই নিয়মে হয়, ধরা নিয়মে, কিন্তু এই অঙ্কটা একটা ব্যতিক্রমী, মানে একটু বলবো যে শর্ট ফর্ম করা যায়। এক্স টেন্স টু 2 ঠিক রাখলাম, এই নিচের উৎপাদকটা কাটার চেষ্টা করবো। উপরে লেখা যায় এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 আর নিচে এক্স মাইনাস 2, এই এক্স মাইনাস 2 কেটে গেল। লিমিট এক্স টেন্স টু 2, এখানে এক্স প্লাস 2, তাহলে এবার এক্স এর জায়গায় 2 বসলে 2 প্লাস 2 ইকুয়াল টু 4। অ্যান্সার দেখো এটাও হয়, কিন্তু সব অঙ্ক এই নিয়মে করা যায় না। নিচের উৎপাদকটা সব অঙ্কেই কাটা যায় না, এই অঙ্কটা কাটা যায় বলে এটাই শর্ট ফর্মে করা যায়, কিন্তু অধিকাংশ অঙ্ক, অনেক অঙ্ক থাকবে না। যেমন দেখো এই নিচেই উৎপাদকটা কাটার কোনো সুযোগ থাকবে না। যদি এরকম একটা অঙ্ক আছে, দেখো এরকম আছে, লিমিট এক্স টেন্স টু π/2, উপরে আছে sec x মাইনাস tan x বাই π/2 মাইনাস এক্স। এখানে দেখো এই নিচের উৎপাদক কোনো কারণে, এখানে যেমন নিচের উৎপাদকটা ছিল এক্স মাইনাস 2, এক্স উপরে আমি এক্স মাইনাস 2 একটা উৎপাদক বানাই নিয়েছি, বানাই নেওয়ার পর এটি কাটা গেছে, কিন্তু উপরে কোনো জায়গায় তোমার সুযোগ নেই π/2 মাইনাস এক্স বানানো, তখন এই অঙ্কটা ধরেই করতে হবে। তাহলে সব অঙ্ক এক্স টেন্স টু কনস্ট্যান্ট থাকলে, সব অঙ্কই ওই এক্স টেন্স টু কনস্ট্যান্ট থাকলে সে ধরেই এক্স ইকুয়াল সেই কনস্ট্যান্ট প্লাস এইচ, এই ফর্মে সব অঙ্কই করা যায়। কিন্তু কিছু কিছু অঙ্ক করা যায় না, যেমন এটা করা যায় না, তখন এটা ধরেই করতে হবে। সেজন্য এক্স টেন্স টু কনস্ট্যান্ট থাকলে, যত কনস্ট্যান্ট থাকবে ধরি এক্স ইকুয়াল সেই কনস্ট্যান্ট প্লাস এইচ, তাহলে ধরলে অঙ্কটা হবেই। কিন্তু সব অঙ্কই কনস্ট্যান্ট থাকলে সেটা ধরা নাকি করছে, নিচের উৎপাদকটা কাটার কোনো সুযোগ নেই বলে এই অঙ্কগুলো ওই ধরে নিয়মে করতে হবে। কিন্তু এই অঙ্কগুলো এই নিয়মে করা যায়, তাহলে সব অঙ্কই করা যাবে ধরা নিয়মে, কিন্তু সব অঙ্ক এই নিচের উৎপাদক কাটা যায় এরকম কোনো সুযোগ থাকে না। সেজন্য আমরা ধরি ওইটাই বেশিরভাগ অঙ্কই করব, যে এক্স টেন্স টু কনস্ট্যান্ট থাকলে ধরি এক্স ইকুয়াল সেই কনস্ট্যান্ট প্লাস এইচ, যেখানে এক্স টেন্স টু 0 এই নিয়মে সব অঙ্কই করা যায়। এবার দেখো, এবার এক্স টেন্স টু যদি অঙ্কে 0 আসে কখনো, এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0, 1-3 নাম্বার, লিমিট এক্স টেন্স টু 0, আর উপরে আছে এক্স আর নিচে আছে রুটির ভিতরে 1 প্লাস এক্স মাইনাস 1, এই অঙ্কটা। তাহলে এবার কথা কি বলি, যদি এক্স টেন্স টু 0 থাকে তাহলে অঙ্কে সচরাচর অঙ্কের ভিতরে একটা রুট থাকবে, নতুবা ত্রিকোণমিতির অনুপাত হাজির থাকবে না। যদি রুট থাকে তাহলে কি করতে হবে, যদি রুট থাকে তাহলে রুট, এতদিন তোমরা যেমন কিছু অঙ্ক 9-10-এ করতে নিচেই রুট রাখতে হয় না, কিন্তু এই লিমিট চ্যাপ্টারে তা হবে না। রুট যদি উপরে থাকে তাকে নিচেই নিয়ে আসতে হবে, নিচেই থাকলে উপরে। এই অঙ্কটা 9-10-এর নিয়মেই করা যায়, নিচে তোমরা রুট রাখতে না, ইকুয়াল টু সেটাই করো, লিমিট এক্স টেন্স টু 0, এইটের রুট নিচেই রাখবো না, তাহলে উপরে যেটা আছে সেটা থাক, √1 প্লাস এক্স প্লাস 1, √1 প্লাস এক্স মাইনাস 1 ইন্টু √1 প্লাস এক্স প্লাস 1 দিয়ে। তোমরা 9-10-এ যে নিচে রুট রাখবো না এই কথা, তখন কি করতে, রুটের মানে দুটো অংশের ভিতরে রুট থাকতো, তাহলে 8a মাইনাস 8a, তাহলে এর কনজুগেট রাশি দিয়ে উপর নিচে গুণ করতে। দেখো রুটের এই পার্ট আর এই পার্টের মাঝখানে চিহ্নটা থাকে প্লাস, তাহলে মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে আমরা গুণ করব, তাহলে একে বলা হয় কনজুগেট রাশি। √ যে অংশটা তার কনজুগেট রাশি দিয়ে উপর নিচে দুই জায়গায় গুণ করতে হয়। এখানে ছিল √1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এর কনজুগেট রাশি হবে √1 প্লাস এক্স প্লাস 1, এই যে উপর নিচেই গুণ করতে হয়। গুণ করার পরে নিচের থেকে রুটটা উঠে যায়, এক্স টেন্স টু 0, উপরে দেখো এক্স ইন্টু √1 প্লাস এক্স প্লাস 1 ঠিক থাকলাম, আর নিচে হয় 1 প্লাস এক্স মাইনাস 1, এই 1 কেটে গেল। লিমিট এক্স টেন্স টু 0, উপরে এক্স √1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স, এই এক্স কেটে গেল, 1 প্লাস এক্স প্লাস 1। দেখো নিচে রুট থাকতো না, তাহলে রুট যেখানেই থাক নিচেই বলে না, রুট যদি উপরে থাকে তাকে নিচেই নিয়ে আসতে হবে, আর নিচেই থাকলে উপরে নিয়ে যেতে হবে। তো রুট যেখানেই থাক তার
উল্টো জায়গায় নিয়ে যাবো। এবার এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 √1 মানে 1 + 1 = 2 অ্যান্সার। দেখো 2 অ্যান্সার। আর একটা দিকে উল্টো দিকে, খালি সবই রুট নিচেই থাকবে, উপরে একটা অঙ্ক করি, রুট আছে 4 নাম্বারটাই। কি আছে, লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে √1 + x মাইনাস √1 - x, আর নিচে আছে x। আগেরটা দেখো রুট ছিল নিচেই, আর এবার রুট গেল উপরে। তা মূল কথা হলো রুট যেখানে থাক তার সেই জায়গাতে তার উল্টো জায়গায় নিয়ে যাব। রুট যদি উপরে থাকে রুটটাকে নিচেই নিয়ে আসবো, আর রুট যদি নিচেই থাকে তাহলে উপরে নিয়ে যাব। তাহলে আগেরটাই ছিল রুট নিচেই, আর এটা রুট উপরে। এবার রুটটাকে নিচেই নিয়ে চলে আসি, লিমিট x টেন্ডস টু 0। তাহলে এর কনজুগেট রাশি দিয়ে উপর নিচে 2 জায়গায় গুণ করি, √1 + x মাইনাস √1 - x ইন্টু √1 + x প্লাস √1 - x, আর নিচে x ইন্টু √1 + x প্লাস √1 - x। এই দেখো রুট যেখানেই থাক তার উল্টো জায়গায় নিয়ে যাব। এইবার তাহলে হবে লিমিট x টেন্ডস টু 0, উপর হবে 1 + x মাইনাস 1 + x, আর নিচে x ইন্টু এই 1 কেটে গেল, উপরে থাকলো 2x, আর নিচে x ইন্টু এই x কেটে গেল। এইবার x এর জায়গায় যদি আমরা 0 বসাই দিই তাহলে উপরে 2 আর নিচে 0, তাহলে 1 + 0 তে 1 হয়, তাকে রুট করলে 1 হয়। তাহলে 1 + 1 = 2/2 = 1 অ্যান্সার। 1 অ্যান্সার। দেখলে তাহলে আর একটা করি, রুট আলা অঙ্ক। পাঁচ নাম্বার, লিমিট x টেন্ডস টু 0, √1 + 2x মাইনাস √1 - 3x বা এলো x। দেখো রুট আছে উপরে, তাহলে এবার উপর নিচে 2 জায়গায় এর কনজুগেট রাশি দিয়ে গুণ করে দেব, √1 + 2x মাইনাস √1 - 3x আছে ইন্টু √1 + 2x প্লাস √1 - 3x দিয়ে গুণ করলাম। তাহলে x ইন্টু 1 + 2x 1 - 3x, x টেন্ডস টু 0, উপরে হলো 1 + 2x মাইনাস 1 + 3x, আর নিচেই x ইন্টু এই 1 কেটে গেল, (5x) এই x কেটে গেল। তাহলে x এর যদি 0 বসায় তাহলে উপরে 5, এইটে 0, তাহলে 1 + 0 তে 1 হয়, তাকে রুট করলে 1 তাহলে 5/2। তাহলে রুট থাকলে বুঝলে যে রুট যেখানেই থাক তাকে উল্টো জায়গায় নিয়ে যেতে হবে। রুট যদি নিচেই থাকে তাকে উপরে টেনে তুলে উপরে নিয়ে যাব, আর যদি রুট উপরে থাকে তাকে নিচে নিয়ে আসবো। তাহলে রুট থাকলে রুটের যে অংশটা যা থাকবে তার কনজুগেট রাশি দিয়ে উপর নিচে গুণ করার পরে অঙ্কটা 2 জায়গায়, আমার অঙ্কে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে অঙ্কে 2 জায়গায় রুট আছে, এরকম অঙ্ক থাকে অনেক সময়, তাহলে সেটা আমরা এখানে না, এরকম অঙ্ক নাই। তাহলে রুট হলো অঙ্ক এরকম, যদি কোনো থাকে x টেন্ডস টু, যদি কোনো কারণে
ইনফিনিটি থাকে তখন কি করতে হয়? এক্স টেন্স টু 0 গেল, এক্স টেন্স টু কনস্ট্যান্ট গেল। এবার এক্স টেন্স টু যদি এরকম ইনফিনিটি থাকে তাহলে কি করতে হয়? বিশ্রী করব যে কারেন্ট নেই, তাই না? তাহলে এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে তাহলে অঙ্কগুলো কেমন থাকবে না? দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এরকম অঙ্ক থাকলো 3x² প্লাস হয়তো 4x প্লাস 5, আর নিচে থাকলো মনে করো 4x² মাইনাস 7x প্লাস 3। যদি এক্স টেন্স টু কখনো ইনফিনিটি থাকে তাহলে লিখতে হবে যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি সেহেতু 1/x টেন্স টু 0। কী জন্যে হয় দেখে নাও। যেমন এক্স ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1/0। এবার 0 যদি এখানে যায় 1/x, তার মানে 1/x ইকুয়াল টু 0 টেন্স টু তাই হয় এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এক্স টেন্স টু 1/0, 0 টেন্স টু 1/x, 1/x টেন্স টু 0। তাহলে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় লিখতে হবে যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি সেহেতু 1/x টেন্স টু 0। তাহলে এবার অঙ্কটা এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে এরকম আসবে ইকুয়াল টু, তাহলে কি করব দেখো, ভালো করে ফলো করো। লিমিট এই 1/x টেন্স টু 0, এবার মাঝের দাগটা দাও। এবার এই অঙ্কটা লব এবং হরের দিকে তাকাও, দেখতে হবে লব এবং হরে এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কত আছে। দেখো, হরে লবে আছে 2, হরেও আছে 2, তার মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে। তাহলে লব এবং হর উভয়কেই এক্স টু দি পাওয়ার তত সর্বোচ্চ পাওয়াতে ভাগ করবো, x² ভাগ করে দেবো, x² ভাগ করে দেবো। তাহলে হলো 3x² প্লাস 4x প্লাস 5, আর এখানে হবে 4x² মাইনাস 7x প্লাস 3। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি থাকলেই দেখতে হবে লব এবং হরের দিকে তাকাতে হবে, দেখতে হবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে। এক্স এর সর্বোচ্চ পাওয়ার যা থাকবে এক্স টু দি পাওয়ার তত দিয়ে লব এবং হর উভয়কে ভাগ করে দেবো। তাহলে ইকুয়াল টু কি করবো, লিমিট 1/x টেন্স টু 0। এবার এইটে এর নিচে লাগবো, এখানে একটা 3 পাবো, প্লাস এইটে এইটের নিচে লাগবো 4/x পাবো, এইটে এইটের নিচে লাগবো 5/x² পাবো, এইটাকে এর নিচে লাগবো 4 পাবো, মাইনাস 7/x প্লাস 3/x²। এই হয় অঙ্কটা। তাহলে এখন এই যে 4/x যেটা, এর আসলে অর্থ তো 4 ইন্টু 1/x, তো 1/x এর মান কত, 0, তো 0-র সাথে 4 গুণ করলে এটা 5 যেটা x² আছে ওর অর্থ কত, 5 ইন্টু 1/x তার হোল স্কয়ার, 1/x এর মান 0। তাহলে অঙ্কটা দাঁড়াবে 3/4 অ্যান্সার, কারণ এগুলো সব 0 হবে। তাহলে এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে তাহলে অঙ্কটাই লিখতে হবে যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি সেহেতু 1/x টেন্স টু 0। তারপরে অঙ্কটার দিকে তাকাবো, দেখবো যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, লব এবং হরের দিকে তাকাবো। এক্স এর সর্বোচ্চ পাওয়ার যা থাকবে লব এবং হরকে এক্স টু দি পাওয়ার তত দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে অঙ্কটাকে 1/x ফর্মে নিয়ে আসবো। দেখো 1/x 1/x², এই ফর্মে আসার পরে ওই জায়গায় 0 বসাই দিলে অঙ্কটা উত্তর হয়ে যাবে এক্স টেন্স টু। তাহলে একটা অঙ্ক দেখো, 3-2 নাম্বার। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে আছে 2x² প্লাস 5x প্লাস 9, আর নিচে আছে x² মাইনাস 7x প্লাস 3। এটা কেবল যা বুঝলাম। তাহলে যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি সেহেতু 1/x টেন্স টু 0 ইকুয়াল টু লিমিট, আসলে লিমিট 1/x টেন্স টু 0। এবার লব এবং আর উভয়কেই x² ভাগ করে দেবো, x² ভাগ করলে 2x² প্লাস 5x প্লাস 9,
আর বার এটাও এক্স স্কোয়ারে ভাগ করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। এইবার লিমিট 1/x টেন্স টু 0, এইটিকে নিচে লিখলে 2 আর ওইটা 5/x প্লাস 9/x স্কোয়ার, আর এটাকে নিচে লিখলে 1 মাইনাস 7/x প্লাস 3/x স্কোয়ার। তাহলে এই পার্ট 0, এই পার্ট 0, এই পার্ট 0, তাহলে 2/1 = 2 অ্যান্সার।